সবচেয়ে বেশি জরুরি আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনেক মা এবং শিশু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে অত্যন্ত দুঃখজনক পরিদর্শন যে আজকে আমাদের দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 2025 সালের মধ্যে বাংলাদেশকে হামমুক্ত হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু তার বিপরীতে আজকে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হচ্ছে। ইতিমধ্যে অনেক শিশু আমাদের দেশের বিভিন্ন জায়গায় হাম রোগে আক্রান্ত হয়েছে এবং আমি রিপোর্টটিতে দেখলাম যে এখন পর্যন্ত প্রায় 145টি বাচ্চা মারা গিয়েছে। আমি ঠিক জানি না এই 145টি কনফার্ম হাম নাকি এর সাথে অন্যান্য গত আছে, কিন্তু সেটা বড় কথা না। একটি শিশু আক্রান্ত হওয়া, একটি শিশুর মৃত্যু, এইটা দল মত নির্বিশেষে, বয়স নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জা। এই লজ্জা আমাদের সবার। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে আজকে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর একটা কারণ আছে। হাম রুবেলা ভ্যাকসিন প্রতি 4 বছর পর পর এই ভ্যাকসিনটা দেওয়া হয়। আমাদের দেশের সর্বশেষ এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল 2020 সালের ডিসেম্বর, 2021 জানুয়ারি, এবং সেই হিসাবে আরেকটা রাউন্ড দেওয়ার কথা ছিল 2024 শেষে বা 2025 প্রথমে। কিন্তু আমি জানি না মানে এত ক্রস একটা মিস্টেকের কারণটা কি আমাদের স্বাস্থ্য দপ্তরে, আমাদের স্বাস্থ্য খাতে 2024 শেষে বা 2025 প্রথমে যে ভ্যাকসিনের রাউন্ড দেওয়ার কথা ছিল সেই ভ্যাকসিন দেওয়া হয় না, যার ফলে 2020 সালের পর থেকে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদের অলমোস্ট 100% আনপ্রোটেক্টেড, তার কোনো ভ্যাকসিন পায়নি। এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এখন যে আমার প্রাদুর্ভাব, যে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, আক্রান্ত বাচ্চার প্রায় 80 থেকে 82% বয়স 5 বছরের নিচে। সুতরাং যে ভ্যাকসিনের রাউন্ডটা আমরা মিস করেছি সরকারের অদক্ষতা, সরকারের অপরিমাণদর্শিতার কারণে, সেই মিস করার কারণে আজকে আমাদের এই হামের প্রাদুর্ভাব দেখতে হচ্ছে। এবং শিশু মৃত্যুর যে আমি বললাম যে একটা সেই লজ্জা, এই লজ্জা আমাদের জাতি হিসেবে বহন করতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অতীত নিয়ে বেশি কথা বলতে চান না। উনি কে কত খারাপ কাজ করেছে এই নিয়ে উনি সময় নষ্ট করতে চান না। উনি ফরওয়ার্ড লুকিং রাজনীতি করতে চান, দেশকে আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান। এই জন্য বাংলাদেশের ইতিহাসে আমি বলব প্রথমবার স্বল্পতম সময়ের মধ্যে এভিডেন্স পাওয়ার সাথে সাথে একটা ন্যাশনাল উদ্যোগ শুরু হয়েছে। যখনই হাম দেখা দিল আমরা WHO, ইউনিসেফ এবং মিনিস্ট্রি অফ হেলথের ডিজি অফিসে যে MIS দপ্তরটা আছে তাদের কাছ থেকে যখনই আমরা তথ্য পাওয়া শুরু করলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিলেন এর ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের হাতে কোনো ভ্যাকসিন ছিল না, কিন্তু আমরা যে গাভি আছে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, তাদের সাথে আমরা দ্রুত নেগোশিয়েট করলাম। নেগোসিয়েশনের মাধ্যমে আমরা প্রায় 21.9 মিলিয়ন ডোজ ভ্যাকসিন আমরা সরকার হিসেবে সংগ্রহ করলাম। ভ্যাকসিনের সাথে সাথে সিরিঞ্জ এবং অন্যান্য যে সামগ্রী প্রয়োজন
সেগুলো আমরা আমাদের যারা ডেভেলপমেন্ট সহযোগী পার্টনার আছে তাদের সাহায্যে এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠায় আমরা সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে এই মাসের 5 তারিখে আমরা 30টি উপজেলাতে 18টি জেলার 30টি উপজেলাতে যে উপজেলাগুলোতে আমের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি খবর পাওয়া যাচ্ছে এই উপজেলাতে 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত বয়সের যে বাচ্চা এদেরকে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করলাম। আমার হাতে কাগজ আছে, এখানে দেখলাম যে অল্প 2-3 দিনের মধ্যেই প্রায় 4 লাখেরও বেশি বাচ্চার ভ্যাকসিনেশন দেওয়া শেষ হয়েছে এবং খুব সফলভাবে এই 30টি উপজেলায় ভ্যাকসিনেশনের কাজ চলছে সবার সহযোগিতায়, দল মত নির্বিশেষে বাবা মা সবার সহযোগিতায় ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে। এর মধ্যে আমরা আমাদের যে এক্সপার্ট কমিটি আছে তারা দেখলো যে আমাদের যে আরবান সিটি কর্পোরেশনগুলো আছে, বিশেষ করে যেখানে ক্রাউডিংয়ের সমস্যা, লোকজন খুব ঘন বসতি বস্তি এলাকা, এখানেও হামের প্রাদুর্ভাব বেশ ভালোই দেখা যাচ্ছে এবং আমরা সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আমরা ঢাকা সহ বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো আছে সেখানে হামের টিকা দেওয়া হবে। আমরা একই এজ গ্রুপ 6 মাস থেকে 5 বছর বয়সের সব বাচ্চাদেরকে আমরা এই সিটি কর্পোরেশনের বাচ্চাদেরকে হামের টিকা দেব, যাতে হামের বিস্তার আমরা ইমিডিয়েটলি রোধ করতে পারি। এরপরে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মাসের 20 তারিখ থেকে আমাদের বাংলাদেশের অন্য যত উপজেলা আছে, জায়গা আছে, সব জায়গাতেই আমরা এই এজ গ্রুপের বাচ্চাদের হামের টিকা দেওয়া শুরু করব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে নিশ্চিত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার সরাসরি গাইডেন্সে মিনিস্ট্রি অফ হেলথ দিন রাত কাজ করে যাচ্ছে। আমরা আর একটি অতিরিক্ত শিশুর মৃত্যু চাই না, আমরা শিশুদেরকে প্রোটেক্ট করতে চাই। তো আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন, আপনারা এখানে অনেকেই আছেন যারা ঢাকার বিভিন্ন অংশে বসবাস করেন, বিশেষ করে মোহাম্মদপুর অঞ্চলে বসবাস করেন। আপনারা অনেকেই যার যার মহল্লা, যার যার পাড়ার সম্মানিত সব ব্যক্তি, আপনাদের কথা মূল্য আছে। আপনারা যার যার পাড়ায় মহল্লায় আপনারা এই সংবাদ ছড়িয়ে দেবেন যে ঢাকা শহরে 6 মাস থেকে 5 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া শুরু হয়েছে। আপনারা সবাই নির্ধারিত টিকাদান কেন্দ্রে চলে আসেন বাচ্চাদেরকে নিয়ে এবং হামের টিকা দেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর, আপনারা সবাইকে বোঝাবেন হাম এমন কোনো মরণ ব্যাধি না। হামের লক্ষণ একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। একটা শিশুর জ্বর হবে, জ্বরটা আস্তে আস্তে বাড়বে, জ্বরের সাথে সাথে শিশু হয়তো একটু সর্দির মতো নাক দিয়ে পানি পড়তে পারে এবং তার সাথে সাথে কিছু লাল র্যাশ তার মুখে প্রথমে, তারপরে বডির সব জায়গায় আস্তে আস্তে উঠতে পারে। এরকম যদি হয় শিশুটিকে ঘরের মধ্যেই একটু আইসোলেটেড রাখবেন, অন্য কোনো শিশুর সংস্পর্শে যাতে না আসে। শিশুকে অধিক পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়াবেন এবং লক্ষ্য রাখবেন যেন শিশু জ্বর আরও বাড়তে না থাকে, অথবা শিশুর কোনো রকম শ্বাস কষ্ট বা বুক ওঠানামা না করে। যদি জ্বর না কমে অবশ্যই শিশুকে আপনার নিকটস্থ হসপিটালে শিশু ওয়ার্ডে নিয়ে আসবেন এবং সেখানে যারা ডাক্তার থাকবেন, নার্স থাকবেন, অন্যান্য স্বাস্থ্যকর্মী থাকবেন, তারা আপনাদের শিশুর চিকিৎসা করবেন। আপনারা সবাইকে বলবেন আতঙ্কিত না হতে, সমাজে আতঙ্ক না ছড়াতে, আমাদেরকে কাজ করতে হবে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো আপনারা কোভিডকালীন সময় যেভাবে সমস্যার মোকাবেলা করেছেন, আপনারা ফ্রন্ট লাইনে থেকে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনারা সেই রকম একই রকম মনোবৃত্তি নিয়ে আপনার কোনো কিছুকে হেলাফেলা করবেন না। আপনি একই রকম মনোবৃত্তি নিয়ে এই হামের মোকাবিলা করবেন। হাসপাতালের যে আইসোলেশন ইউনিট আছে, যদি আইসোলেশন ইউনিটটা ডিসম্যান্টেল হয়ে থাকে কোভিডের পরে, এটাকে আবার আপনারা ঠেলে ফেলা। বাচ্চাদের জন্য যদি একটা রোগীও না থাকে, কিন্তু আইসোলেশন ইউনিটকে আপনারা প্রস্তুত রাখেন। কোনো রোগী যদি আসে, যদি আপনারা সন্দেহ করেন রোগের হাম হতে পারে, তাকে একটা আইসোলেশন ইউনিট রাখবেন এবং যে প্রোটোকল আছে প্রোটোকল মাফিক আপনারা চিকিৎসা করবেন। আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই
এই কর্মসূচিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যান। এই বলে আমি আজকে থেকে ঢাকা মেট্রোপলিটন যে আমাদের টাউন, আমাদের সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এরিয়াতে হামিদ টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।